আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমরা তো সবাই নতুন সরকার ক্ষমতায় আসছে। আমরা সবাই আশাবাদী ছিলাম যে দেশ থেকে হয়তোবা দুর্নীতি, দুঃশাসন, মব, সন্ত্রাস, চাঁদাবাজি, স্বজনপ্রীতি এগুলো আসলে অনেকটা কমবে। কিন্তু গত কয়েকদিনের অবজারভেশনে আমাদের কাছে যেটা মনে হচ্ছে, বিশেষ করে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে কমার কোনো সিমটম তো দেখতেছি না। সাপোজ আজকে যদি বলি, এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মঞ্জুর, এই যেই মুহূর্তে উনি আসলে এই দেশের গভর্নরের দায়িত্বটা নিচ্ছেন, একটা সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশে তখন দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে মানুষজন বলাবলি করছিল যে বাংলাদেশ হয়তোবা শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাবে। দেখেন, এরকম একটা সংকটাপূর্ণ মুহূর্তে কিন্তু এই মঞ্জুর সাহেব কিন্তু খুব সুন্দরভাবে অর্থনীতিটাকে ট্যাকেল দিয়েছেন। পুরো ব্যাংক সেক্টরটাকে উনি মোটামুটি একটা স্টেবল সিচুয়েশনে নিয়ে আসছেন, মানুষের আস্থা ফিরিয়ে নিয়ে আসছেন, টোটাল ইকোনমিটাকে ঠিক রাখছেন। দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি তেমন এটা কিছু ছিল না, প্লাস রিজার্ভের কিন্তু ভালো একটা অবস্থা উনি ধরে রাখছেন। ঠিক আছে, তো সব কিছু মিলে কিন্তু একটা সফল গভর্নর ছিলেন উনি। পলিটিক্যালি আপনি ভালো মন্দ আপনার কাছে হয়তো নাই লাগতে পারে, কিন্তু এরকম একটা পজিশনে, স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠানে এই যে মব করে এই লোকটাকে সরিয়ে দেওয়া হলো উইদাউট ইনফরমেশন বা কোনো ধরনের কোনো নোটিশ টোটিস ছাড়াই, আবার একই দিন একটা লোক, এমন একটা লোককে নিয়োগ দেওয়া হইলো যে লোকটা আসলে একজন ঋণ খেলাপি, একজন সোয়েটার ব্যবসায়ী, যিনি গত 1 বছর আগেও যার ঋণ পুনঃতফিল করছেন 2 কোটি টাকা দিয়ে, প্রায় 100 কোটি টাকা ঋণ খেলাপি। তো যার আসলে ব্যাংকিং কোনো এক্সপিরিয়েন্স নেই। ঠিক আছে, তো এরকম একটা লোক, যিনি আবার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন, টোটাল যে 42 না 43তম সদস্য নির্বাচন পরিচালনা কমিটি ছিলেন বিএনপি, সেখানে উনি ছিলেন হচ্ছে 23 নম্বরে। তো এরকম একটা লোককে বাংলাদেশ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠানে, একটা ঋণ খেলাপি লোককে মানে জায়গা দিতে হবে। এরকম একটা জায়গায় বাংলাদেশে কি আর কোনো এক্সপার্ট, আর কোনো দক্ষ লোক, ব্যাংকিং সেক্টরে অভিজ্ঞতা সম্পন্ন লোক আর নেই? বিএনপি কি এতটাই মেধাশূন্য? মানে আমি বুঝতেছি না যে এই দলটা কিভাবে দেশ চালাবে। এর আগে ওই যে একজন ধর্মমন্ত্রী নিয়োগ দিয়েছেন, দেখেন কি অবস্থা। এসএসসি পাস, যার কোনো ইসলামিক শিক্ষার কোনো শিক্ষিত না, একজন ঋণ খেলাপি, 190 কোটি টাকা তাকেও দিয়ে রাখছে।